আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেন, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। ইজ্জত দান করেন আল্লাহ, বেইজ্জত করেন আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সবাইকে সম্মান এক সমান দান করেননি। আল্লাহ কাউকে সম্মান বেশি দিয়েছেন, আবার কাউরে সম্মান কম দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের ভিতরে সবচাইতে বেশি দামি মানুষ হিসেবে যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি দামি মানুষ হিসেবে তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কেমন দামি হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জগতের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে যত নবীর নাম নিয়ে তাদের প্রশংসা করেছেন, কোন নবীকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, আমি আমার ইব্রাহিম খলিলকে পরীক্ষা করেছি, আর আমার ইব্রাহিম খলিল প্রতিটি পরীক্ষায় তিনি পাশ করেছেন। আল্লাহ তাআলা হযরতে জাকারিয়া, হযরতে ইয়াহইয়া, হযরতে মূসা, হযরতে ঈসা এরকমভাবে অসংখ্য নবীর নাম নিয়ে প্রশংসা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীর প্রশংসা তিনি কিভাবে করেছেন? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো পয়গম্বর, আমি আপনাকে সর্বোচ্চ মহান চরিত্রের অধিকারী বানিয়ে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের জন্য রয়েছে তোমাদের রাসূলের আদর্শ চরিত্রের ভিতরে উত্তম আদর্শ, উত্তম চরিত্র। আল্লাহ তাআলা আমার আপনার রাসূলের আদর্শ চরিত্রকে উত্তম আদর্শ, উত্তম চরিত্র বলে অভিহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি বুঝাইতে চান, ও বান্দা, তুমি যদি আদর্শবান হতে চাও, তুমি যদি চরিত্রবান হতে চাও, তাহলে আমার রাসূলের আদর্শে তুমি আদর্শবান হয়ে যাও। তাহলে তুমি আমার রাসূলের চরিত্রে চরিত্রবান হয়ে যাও, তাহলে তুমি উভয় জাহানের ভিতরে সফলতা অর্জন করতে পারবে। আমরা তো মনে করি সফলতা দুনিয়ার ভিতরেই পাওয়া যায়। না না, আখিরাতের সফলতা সবচেয়ে বড় সফলতা। সফলতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কামী তো সেই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে আর জান্নাতি হয়ে গেছে, সেই হলো সবচাইতে বড় সফলকামী ব্যক্তি। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আখিরাতের ভিতরে উভয় জাহানের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দান করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনকে দাওয়াত দিলেন, বললেন, এক আল্লাহকে মেনে নাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ফিরআউন নিজেকে দাবি করলো আমি আল্লাহ। তার দাবি দিন যায় বেড়ে যায়, খোদাই দাবি করলো, কিন্তু আল্লাহ তাআলা তাকে অনেক সুযোগ দান করেছেন। বারবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তাকে অনেকবার দাওয়াত দিয়েছেন।
আল্লাহ তাআলা তাকে অনেক সুযোগ দান করেছেন, অনেক নিয়ামত দান করেছেন ফেরাউনকে, কিন্তু যত বেশি দিন যায় ততই তার জুলুম অত্যাচারের মাত্রা বাড়তে থাকে, দাওয়াত গ্রহণ করে না। এক পর্যায়ে যখন মুসলমানদের উপরে ফেরাউনের অত্যাচার বেশি হয়ে গেল, অত্যাচারের মাত্রা যখন বেশি হয়ে গেল, আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে হিজরত করে এদেশ থেকে আপনি চলে যান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে এদেশ থেকে, তার দেশ থেকে, মাতৃভূমি থেকে যখন তিনি চলে যাচ্ছেন, রাত্রিবেলায় সফর করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে রাত্রির বেলায় সফর করতে করতে যখন লোহিত সাগরের দিকে চলে গেছেন, লোহিত সাগরের পাশে দাঁড়িয়ে গেছেন, এমত অবস্থায় ফেরাউন জানতে পেরেছে, ফেরাউন বুঝতে পারল তার বাহিনী মূসা এবং তার উম্মত এদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, দেশান্তর হয়ে যাচ্ছে। সাথে সাথে ফেরাউন 6 লক্ষর একটি বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতদেরকে ধাওয়া করলেন। এমন এক পর্যায়ে তারা 2টা দল একত্রিত হলো। সেই কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করতে গিয়ে বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থার কথা উল্লেখ করতে গিয়ে বলেন, উভয় দল যখন একে অন্যকে দেখতে লাগলো, আসহাবু মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ও মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম, এখন আমাদেরকে হয়তোবা লোহিত সাগরের উপরে ঝাঁপিয়ে পড়ে জীবন দিতে হবে, না হয় ফেরাউনের কাছে আমাদের জীবন দিতে হবে। আজকে আমাদের আর বাঁচার কোনো উপায় নাই, এখন আমাদের কি হবে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার উম্মতদেরকে বললেন, ক্বালা কাল্লাহ, ক্বালা কাল্লাহ, কখনোই নয়, আমরা কখনোই ফেরাউনের হাতে ধরা পড়ব না। আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, ইন্না মাইয়া রব্বি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, নিশ্চয় আমার আল্লাহ আমার সাথে আছে, সায়াহদিন, অতি সত্বর তিনি আমাদেরকে রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, ফাআওহাইনা ইলা মূসা। আল্লাহ তাআলা তার কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালেন, বললেন, আনিদ্রিব বিআসাকাল বাহার, আপনার হাতে যে লাঠিটা আছে সেই লাঠিটা দ্বারা আপনি সাগরের উপরে আঘাত করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাথে সাথে সাগরে আঘাত করলেন। এই পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, কোন নবী রসুল তারা নিজের থেকে কোনো কাজ করে না, নিজের থেকে তারা কোনোদিন কথা বলতেন না। এমনকি আমাদের পয়গম্বরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আপনার নবী, বিশ্ব নবী, তিনি তার জীবদ্দশায় নিজের থেকে কোনোদিন কিছু কথা বলেননি। যা কিছু বলেছেন সব কিছু কথা বলেছেন আল্লাহ তাআলার হুকুমেই বলেছেন। পৃথিবীর সমস্ত পয়গম্বরগুলো সকলেই তারা কথা বলতেন, আল্লাহর হুকুমেই কথা বলতেন। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও চিন্তা করলেন, আমি আমার হুকুমে এই লোহিত সাগরের পাশে আসি নাই, আমি দেশান্তর হচ্ছি। আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন বিধায় এদেশ ছেড়ে, মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি। এখন আল্লাহ তাআলাই আমাকে সঠিক রাস্তা দেখাবেন। আল্লাহ বললেন, মূসা
তুমি তোমার লাঠি দ্বারা সাগরের উপরে আঘাত করো। যেই মাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের উপরে আঘাত করেছেন, আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই সাগরের থেকে 12টি রাস্তা বের করে দিয়েছেন। কেন 12টি রাস্তা বের করে দিয়েছেন? তার কারণ হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টি ছেলেদের 12টি গোত্র ছিল, সেই জন্য আল্লাহ তাআলা 12টি রাস্তা করে দিয়েছেন। তাফসীর কারকগণ বলেন, এত সুন্দর রাস্তা, সাগর কাদা থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথেই সাগরটাকে, রাস্তাটাকে শুকনো রাস্তায় পরিণত করে দিয়েছেন। এত সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছেন। 12টি রাস্তার ভিতর দিয়ে জানালা ছিল। প্রতিটি গোত্রের লোকেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা একজন আর একজনের সাথে কথা বলতে বলতে সাগর পাড়ি দিয়েছেন। এরপরে ফেরাউন এসে দেখে মুসা তার বাহিনীকে নিয়ে যখন চলে গেছে, এসে দেখে তারা তো নেই, দেখে রাস্তা শুকনো। এই বলে তারা চিন্তা করলো, আমিও পার হব আমার এই বাহিনীদেরকে নিয়ে, তাদেরকে ধাওয়া করব। যে মাত্র তার বাহিনীদেরকে নিয়ে সাগরের ঝাঁপিয়ে পড়েছে, সাগরে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা করলেন কি, ফেরাউন এবং তার বাহিনীদেরকে পানিতে নিমজ্জিত করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার উম্মতদেরকে নাজাত দিয়েছিলেন, সেই দিনটা ছিল 10 মুহররম। মুহররম মাসের 10 তারিখ। এই 10 মুহররম মাসের 10 তারিখে নাজাত পাওয়ার কারণে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও শুকরিয়াতান রোজা রাখতেন এবং তার উম্মতেরাও রোজা রাখতেন। আমার আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মাজলুম হয়ে, অত্যাচারিত হয়ে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পর দেখে মদিনার ইহুদিরা একটি করে রোজা রাখে। আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা রোজা রাখো কেন? বলে, আমাদের নবী মুসা এবং তার উম্মত এই দিনে তারা নাজাত পেয়েছিল, এই কারণে আমরা একটি করে রোজা রাখি, আর আমাদের নবীও একটি করে রোজা রাখতেন, এই জন্যই আমরা শুকরিয়াতান আমরাও একটি করে রোজা রাখি। আল্লাহর নবী বললেন, তোমাদের চাইতে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বেশি হকদার। তোমরা যদি একটি করে রোজা রাখো, আমিও রোজা রাখবো, আমার উম্মতেরাও রোজা রাখবে, তবে একটি করে রোজা নয়, তারা রাখবে 2টি করে রোজা। কেন? ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, বিজাতিদের সাথে আমার উম্মতের যেন সাদৃশ্য না হয়। এজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, তোমরা আজ থেকে রোজা রাখবা, একটি করে রোজা রাখবে না, বরং 2টি করে তোমরা রোজা রাখবা। এই আশুরার দিনে রোজা সম্পর্কে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি আল মুহররম। রমজান মাসের পরেই সবচাইতে বেশি দামি যে রোজাটা, সেই রোজাটা হলো আল্লাহর মাস মুহররম মাসের 10 তারিখের রোজা, আশুরার রোজা। আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুকাফির সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, যারা এই দিনটা রোজা রাখবে, আশুরার 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জন্য 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এই মুহররম মাসকে কেমন সম্মান দান করেছেন। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান
ফাসামিল মুহাররম ফাইন্নাহু শাহরুল্লাহ। নবীজি বলেন, ইন কুনতা সাইমান, তুমি যদি রোজা রাখো, বাদা শাহরি রমাদান, রমজান মাসের পরে তুমি যদি রোজা রাখো, তাহলে ফাসামিল মুহাররম, মুহাররম মাসে রোজা রাখো। কেন মুহাররম মাসে রোজা রাখবা? ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহাররম মাসটা হলো আল্লাহর মাস। আল্লাহ রব্বুল আলামিন মুহাররম মাসকে এত সম্মান দান করেছেন, আল্লাহ তাআলা সেই কথা কোরআনে কারিমে উল্লেখ করে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আরবি 12 মাসের নাম আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিন সৃষ্টি করার শুরু লগ্ন থেকে, আসমান জমিনের সৃষ্টির শুরু লগ্ন থেকে এই 12 মাসের নামকে নির্ধারিত করেছেন। আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা 4 মাসকে বেশি সম্মান দান করেছি। সেই 4 মাসের থেকে একটি মাস হলো জিলকআদা, জিলহজ্জ, মুহররম, আরেকটি হলো রজব। এই 4 মাসের কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পবিত্র জবানে বলে দিয়েছেন। এই 4 মাসে শুধু মুসলমানেরাই সম্মানিত হয়েছে তা নয়, এই 4 মাসকে শুধু মুসলমানেরাই সম্মান দান করে তা নয়, বরং কাফেররাও এই 4 মাসকে বেশি সম্মান দান করেছেন। সৃষ্টির শুরু লগ্ন থেকে এই 4 মাসকে সবাই বেশি সম্মান দান করেন। এজন্য আসুন এই মাসে আমরা আমাদের এই মাসকে বেশি সম্মান দান করব। আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই 4 মাসের ভিতরে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না, নিজেদের উপরে জুলুম করিও না। তার অর্থ হলো এই 4 মাসে তোমরা গুনাহ করবে না, গুনাহ থেকে মুক্ত থাকবে। গুনাহ থেকে মুক্ত থাকাটাই হলো জুলুম না করা। হাদিসের ভাষা থেকে বোঝা যায় গুনাহ করাটা সবচাইতে বড় নিজেদের উপরে জুলুম, গুনাহ করাটা সবচাইতে বড় জুলুম। এই জন্য আল্লাহ বলেন, এই 4 মাসের ভিতরে তোমরা নিজেরা গুনাহের দ্বারা নিজেদের উপরে জুলুম করিও না। আল্লাহ তাআলা এই 4 মাসকে এত বেশি সম্মান দান করেছেন। এখন আসুন, কথা হলো যে আল্লাহ তাআলা কিছু দিনের উপরে প্রাধান্য দান করেছেন, যেমন ইয়ামুল আরাফা, ইয়ামুল জুমআ, আরাফার দিন, জুমার দিন, ইয়ামুল আশুরা, আশুরার দিন, আশুরুন থেকে আশুরা। মুহররম মাসের এই 10তম দিনটাকে আশুরা বলা হয়। আল্লাহ তাআলা আশুরার রাতকে, দিনকে বেশি দামি বানিয়েছেন। এই মুহররম মাসের 10 তারিখে অনেক ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু সহিহ সনদে 2টি ঘটনা আমরা পাই। তার মধ্য থেকে একটি হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাত পাওয়ার ঘটনা। আরেকটি ঘটনা আমরা সকলেই জানি, যেটা হলো মুহররম মাসের 10 তারিখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসের 10 তারিখে তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। কারবালার ময়দানে তিনি শহীদ হয়েছিলেন। এই ঘটনাগুলো আমরা সকলেই জানি। তারপরেও ঘটনাগুলো, এই দিন যখন আসে, মুহররম মাসের যখন দিন চলে আসে, তখন সেই কারবালার ইতিহাস আমাদের চোখের সামনে ভাসে, আর চোখ দিয়ে
পানি ঝরতে থাকে। এই নির্মম ইতিহাস আমাদের অবশ্যই জানা দরকার। আর এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কারবালা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি, সেই শিক্ষণীয় বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন মদিনার, আর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন দামিশকের খলিফা। আমাদের জানা বিষয়, এই কারবালার ইতিহাস জানার আগে আমাদের খলিফা সম্পর্কে জানা দরকার। আমরা মনে খলিফা মানে দর্জি, খলিফা মানে দর্জি। আসলে খলিফা মানে তো দর্জি না। খলিফার শাব্দিক অর্থ হলো উত্তরাধিকারী, প্রতিনিধি। উত্তরাধিকারী প্রতিনিধিকে বলা হয় খলিফা। আর শরীয়তের পরিভাষায় খলিফা বলা হয় এমন একটি শাসন ব্যবস্থা থাকবে, ইসলামী শাসন ব্যবস্থা, যে ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে একজন ইসলামী শাসক থাকবে, যে ইসলামী শাসক সে কোরআন হাদিস অনুযায়ী মানুষকে, দেশটাকে কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে একজন উত্তরাধিকারী হওয়ার কারণে সে কোরআন হাদিস অনুযায়ী সে প্রতিনিধি হিসাবে দেশটাকে পরিচালনা করবে, তাকেই বলা হয় খলিফা। কিন্তু আমরা এই খলিফা শব্দটাকে বিকৃত করেছি, নাম দিয়েছি খলিফা মানেই হলো দর্জি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আসুন, মদিনা এবং মক্কার বাসিন্দারা যারা ছিল তাকে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানিয়েছেন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামিশকের খলিফা বানিয়েছেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার আগে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত কায়েম করেছেন। খেলাফতের দায়িত্ব ছিলেন 6 মাস। তিনি দায়িত্ব ছিলেন 6 মাস। 6 মাসের ভিতরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন গেলেন, গিয়ে বললেন, চাচা, আমি মনে করি আমার চাইতে খেলাফত রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আপনার বেশি, জানা আছে, আপনার অভিজ্ঞতা বেশি। আমি চাই আপনি আমার এই দায়িত্বটা নিয়ে নেন, অর্থাৎ মক্কা মদিনার খেলাফতের দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিলাম। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের খেলাফতের দায়িত্বটা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়ার কারণ কি ছিল? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের খেলাফতের দায়িত্ব দেওয়ার কারণ ছিল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করেছিলেন এবং মনে মনে ভেবেছিলেন, আমাদের উম্মতের ভিতরে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানা, আমার কলিজার টুকরা নানার যে রক্ত মাখা দিন, এই দিনের ভিতরে 2 ভাগ হয়ে গেছে। উম্মতের ভিতরে, উম্মতে মুহাম্মাদের ভিতরে 2 ভাগ হয়ে গেছে। আমি চাই আমার খেলাফতের দায়িত্বটা হযরতে মুআবিয়াকে দান করে এই উম্মতগুলোকে একত্রিত করতে চাই। আল্লাহর নবী, বিশ্বনবী জীবিত থাকা অবস্থায় তিনি বলে গিয়েছিলেন, আমার এই নাতি, আমার এই নাতি, আমার এই ছেলে, আমার এই নাতির কারণে 2 উম্মত, আমার 2 উম্মত একত্রিত হয়ে যাবে, আমার 2 উম্মত আবার একত্রিত হয়ে যাবে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাই করিয়েছেন, সেটাই তিনি বাস্তবায়ন করেছেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তিনি তার খেলাফতের দায়িত্ব দিয়েছেন। যখনই হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের দায়িত্ব চলে এলো, সারা বিশ্বের, সারা দুনিয়ার দায়িত্ব, খেলাফতের দায়িত্ব হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে ইসলামের কাজ সহজ হয়ে গেল। সারা বিশ্বের ভিতরে ইসলাম প্রচার প্রসার শুরু হয়ে গেল। এত সুন্দর একটা যুগ আল্লাহ তাআলা সেই সময় দান করেছিলেন। সেই সময়টাকে বলা হয় স্বর্ণের যুগ, সেই সময়টাকে বলা হয় স্বর্ণের যুগ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা জামানা দান করেছিলেন।
হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যু সজ্জায়, এমন সময় তিনি চিন্তা করলেন খেলাফতের দায়িত্ব কাকে দিব। হযরতে মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী, তার সাথে তিনি পরামর্শ করলেন। পরামর্শ করেই চিন্তা ভাবনা করলেন আমার এই খেলাফতের দায়িত্বটা ইয়াজিদকে দেওয়া যাবে কিনা। বলে হ্যাঁ, ইয়াজিদকে দেওয়া যায়। সকল সাহাবায়ে কেরাম সকলেই এ কথা মানবেন, যদিও ইয়াজিদ তার আমলের ঘাটতি ছিল, ইয়াজিদ যদিও খারাপ কাজ করত, কিন্তু তার রাষ্ট্র চালনার দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব তার ভালো ছিল, অভিজ্ঞতা ভালো ছিল। এ সম্বন্ধে সকলেই বলে যে রাষ্ট্র পরিচালনা করার যে অভিজ্ঞতা তার সবচাইতে বেশি অভিজ্ঞতা হলো ইয়াজিদের ছিল। কিন্তু তাকওয়ার দিক থেকে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে সাহাবী বেঁচে ছিলেন। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন। তারা তাকওয়ার দিক থেকে ইয়াজিদের চাইতে 1000 গুণ তাদের তাকওয়া বেশি ছিল, তাদের তাকওয়া অনেক বেশি ছিল। তাকওয়ার দিক থেকে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফত পাওয়ার তিনি প্রাপ্য। কিন্তু কথা হলো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ দিয়া যখন ঘোষণা দিয়ে গেলেন যে আমার ছেলে ইয়াজিদ আমার মৃত্যুর পরে সে খলিফা, তাকে নিযুক্ত করা হবে, সেই হবে আমার প্রতিনিধি, আমার দায়িত্বে থাকবে, আমি মরে যাওয়ার পর সেই হবে এই রাষ্ট্রের তিনি সারা দুনিয়ার খলিফা। এক পর্যায়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার সাথে সাথে তার মৃত্যুর কথাগুলো সারা দুনিয়ার ভিতরে ছড়িয়ে পড়ল। সকলেই জানলো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন। হযরতে মুআবিয়া মৃত্যুবরণ করার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানলেন তার বাবা তাকে খলিফা বানিয়েছেন, খলিফার দায়িত্ব পালন করলেন। খলিফার দায়িত্ব তিনি বুঝিয়ে নিলেন। নেওয়ার পরে তিনি চিন্তা করলেন আমি যদি খেলাফতের দায়িত্ব নিই, আমি যদি খলিফা নিজেই হতে চাই, পারবো না। যদি হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাকে তারা সাপোর্ট না করে, তাহলে কখনোই আমি খেলাফতের দায়িত্ব চালাইতে পারবো না। এই জন্য ইয়াজিদ চিন্তা করলো সর্বপ্রথম কাজ হবে হযরতে হোসাইন এবং তলহা জুবায়েরের কাছ থেকে খেলাফতের জন্য বায়াত নামা নেওয়া। যদি তারা আমার বায়াতের কথা স্বীকার করে, আমার হাতে যদি তারা বায়াত হয়, তাহলে আমার এই খেলাফতের দায়িত্ব নেওয়াটা সহজ হবে। তাছাড়া আমি যতই নিজেকে খলিফা মনে করি, কখনোই আমার খেলাফতের দায়িত্ব চালানো আমার পক্ষে সম্ভব হবে না। আব্দুল্লাহ ইবনে সাবা তিনি করলেন কি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বুঝাইতে পারলেন না, তখন তিনি একটা চিঠি লিখলেন, হুবাহু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখার চিঠির মতো চিঠি। তিনি চিঠিটা লিখে বললেন মিশরীরা যখন মিশরে চলে যাবে তোমরা মিশরীদেরকে হত্যা করবে। আদেশক্রমে ওসমান গনি, আদেশ করেছেন কে? ওসমান গনি। এই কথা তিনি লিখে দিলেন। নাম দিলেন কার? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আব্দুল্লাহ ইবনে সাবা মিশরীদেরকে দেখালেন তার কাছে 3 দল ছিল। 1 নাম্বার মিশর দেশের লোক, 2 নাম্বার কুফাবাসী, 3 নাম্বার বসরাবাসী। এই 3 দলের লোক তার কাছে ছিল। সবচাইতে বেশি যে লোকটা ছিল সেটা হলো মিশরের লোক। মিশরবাসীদেরকে যখন দেখালো, যে বলল দেখো ওসমান তোমাদের বিরুদ্ধে কি লিখেছে, তোমরা যখন মিশরে চলে যাবে, মিশরে চলে যাওয়ার পর তোমাদেরকে হত্যার আদেশ দিয়েছেন ওসমান গনি। এরপরে তিনি করলেন কি, এই মিশরবাসীর যারা ছিল তারা করলেন কি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরতে আলীকে বললেন দেখেন ওসমান আমাদের বিরুদ্ধে কি লিখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখার সাথে সাথে তিনি বুঝতে পারলেন এটা ওসমান গনির লেখা নয়, চিঠির ভাষা তিনি বুঝে ফেললেন। এরপরে তিনি এক পর্যায়ে তাদেরকে ধরে ফেললেন, বলে খবরদার এ ধরনের কাজ তোমরা কোনোদিন করবে না।
আব্দুল্লাহ ইবনে সাবা এরপরে আর কিছু করতে পারলেন না। এখন তিনি মনে মনে চিন্তা করলেন কি করা যায়, কিভাবে মুসলমানদের একতা নষ্ট করা যায়। এজন্য হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সুযোগ নিচ্ছিলেন, কিন্তু সুযোগ তিনি পেলেন না। এরপরে তিনি করলেন কি, হজরতে আব্দুল্লাহ ইবনে সাবা সকল দলকে একত্রিত করে মিশর, কুফা আর বসরার বাহিনী যেগুলো আছে, এক পর্যায়ে হজের সময় চলে এলো। হজের সময় আসার কারণে মদিনার যত বড় বড় সাহাবী ছিল, বড় বড় সাহাবীগুলো চলে গেলেন মক্কায় হজ করার জন্য। এমনকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা থেকে মক্কায় গেলেন হজের জন্য। তার মধ্য থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসাইন তারা মদিনায় ছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মদিনার ভিতরে ছিলেন। এই সুযোগটা আব্দুল্লাহ ইবনে সাবা নিলেন। এখন যেহেতু মদিনা খালি, এই সুযোগে তিনি করলেন কি, তার বাহিনী নিয়ে হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি হামলা করলেন। আর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করেছিলেন, তিনি ভেবেছিলেন যেহেতু মদিনা খালি, আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার বাহিনী হয়তোবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ক্ষতি করতে পারে। এজন্য পূর্ব থেকেই হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন, তোমরা যাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটাকে তোমরা পাহারা দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পাহারা দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন কলিজার টুকরার সন্তান হাসান আর হুসাইনকে দায়িত্ব দিয়েছিলেন। এর পূর্ব থেকেই আব্দুল্লাহ ইবনে সাবা গোত্র, শিয়া গোত্রের লোকেরা তারা করেছেন কি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হামলা করেছেন। যখন দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন যুবক সন্তান হাসান আর হুসাইন ওসমান গনির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তার যুবক দলকে নিয়ে, তারা সামনের রাস্তা দিয়ে প্রবেশ করতে পারলেন না। এরপরে তারা পিছনের রাস্তা দিয়ে হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এক পর্যায়ে প্রবেশ করলেন। হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রবেশ করার পরে পিছন দিক থেকে একজন হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের উপরে মাথায় তিনি আঘাত করলেন। মাথায় আঘাত করার সাথে সাথে তার মাথাটা কেটে গিয়ে রক্তটা পড়ে গেলেন কোরআনুল কারীমের এক পৃষ্ঠায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত করা অবস্থায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঘাত করা হয়েছিল। সেই আঘাতের কারণে রক্তের একটি টুকরা পড়ে গেল কোরআনুল কারীমের ভিতরে। যেই সময় তাকে হত্যা করা হয়েছিল ওই সময় তিনি কোরআন পড়তেছিলেন, আর যেই কোরআনের আয়াতটা তিনি পড়তেছিলেন সেটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তাআলাই যথেষ্ট, তাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই কথাটা বলেছেন, আল্লাহ তাআলা তাদের জন্যই আল্লাহ যথেষ্ট। এক পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ে গেলেন। এই আব্দুল্লাহ ইবনে সাবা দুটা দল বানিয়ে নিলেন, তাদের ভিতর থেকে একটা দুটা দল বানালেন। তারা নিজেরাই নিজেদের দুটা দল হয়ে গেল। তারা বলতে লাগলো আগে ওসমান হত্যার প্রতিশোধ হবে, তারপরে খিলাফতের জন্য আমরা বায়াত হব। আরেক দল বললেন না, আগে বায়াত হব তারপরে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া হবে। এক পর্যায়ে তারা চিন্তা করলেন এই দ্বন্দ্বটা যদি আমরা বাঁধিয়ে না দিই তাহলে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব নেবেন, তারপরে তিনি কি করবেন, আমাদেরকে বিচার করবেন। হয়তোবা তিনি আগে বিচার করবেন তারপরে খেলাফতের দায়িত্ব নেবেন, কিন্তু আমরাই বিপদের মধ্যে পড়ে যাব। এজন্য তারা গণ্ডগোল বাঁধিয়ে দিলেন। একদল বললেন যে আগে খেলাফতের জন্য বায়াতনামা হবে, খেলাফতের দায়িত্ব নেওয়া হবে, খেলাফতের দায়িত্ব কে নেবে এটা নির্বাচিত হবে। আর এক দল বলেন না, আগে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার হবে, তারপরে খেলাফতের জন্য আমরা বায়াত হব।
এই গণ্ডগোল চলতেছিল। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এই কথাটা পৃথিবীর আনাচে কানাচে মুহূর্তের ভিতরে ছড়িয়ে পড়ল। এক পর্যায়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে পারলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। আম্মাজান যখন মক্কা থেকে হজ সম্পন্ন করে যখন মদিনায় আসতেছিলেন, রাস্তার মধ্যে জানতে পারলেন ওসমানকে শাহাদাত করা হয়েছে, শহীদ করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের কথা শুনে, তিনি শহীদ হওয়ার কথা শুনে তিনি আর দেরি করলেন না, পুনরায় আবার মক্কায় আসলেন। মক্কায় এসে তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেহই খেলাফতের দায়িত্ব কাউকে দিতে পারবো না। খেলাফতের জন্য আমরা কেউ বায়াত নিব না। আগে হবে কি? হত্যার বিচার, ওসমান হত্যার বিচার, তারপরে খেলাফতের দায়িত্ব কে নিবে, কাকে নির্বাচন করব পরে দেখা যাবে। এ কথা তিনি মক্কায় গিয়ে তিনি সকলকে বললেন। এক পর্যায়ে মদিনায় বেঁচে ছিলেন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই দুইজন বড় সাহাবী আম্মাজানের কাছে আসলেন, মক্কায় আসলেন। আসার পরে তাকে জানিয়ে দিলেন, আম্মাজান ওসমান তো শহীদ হয়ে গেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো শহীদ করা হয়েছে। আম্মাজান এখন কি করা হবে বলেন? আম্মাজান বললেন, ঠিক আছে চলো, এই শাহাদতের ঘটনা কোথায় থেকে ঘটেছে। এরপরে তারা বললেন শাহাদতের যে প্ল্যানটা সেটা ঘটেছে বসরা এবং কুফা থেকে। তারা চলে আসলেন বসরা এবং কুফায়, আম্মাজান সহ চলে আসলেন বসরা এবং কুফায়। বলে চলো বসরা এবং কুফায় থেকে আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা করব, সেখান থেকে আমাদের কাজ করতে হবে। চলে আসলেন বসরা কুফায়, এসে তারা পরামর্শ করতেছিলেন। ইতিমধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরেছেন তার শাশুড়ি আম্মাজান এখন বসরায় আছে। হযরতে আলী চিন্তা করলেন, আম্মাজানের কাছে বসে আমি পরামর্শ নিব, আমি এখন কি করব। এজন্য তিনিও চলে গেলেন বসরায়। এদিকে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরেছেন আম্মাজান এসেছেন বসরায়, আম্মাজানের কাছে যেতে হবে, কি করা যায়। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে বসরায় আসলেন। এদিকে মদিনা থেকে চলে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা থেকে চলে আসলেন জুবাইর এবং তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলে একত্রিত হলো। বসরায় আসার পরে পরামর্শ করলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আম্মাজান আগে ওসমান হত্যার প্রতিশোধ হবে। আম্মাজান বললেন, আগে ওসমান হত্যার প্রতিশোধ হবে। তাহলে এই দুইজনের খেয়াল হলো আগে ওসমান হত্যার প্রতিশোধ হবে, তারপরে খেলাফতের দায়িত্বে কে যাবে পরে দেখা যাবে। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আসলেন, আসার পরে তিনি তার খেয়াল পেশ করলেন, আম্মাজান আমরা রক্তপাত চাই না, আমরা এই ধরনের কোনো গণ্ডগোল ফাসাদ চাই না, অতএব আগে খেলাফতের দায়িত্বটা খলিফা কে হবে এটা আগে নিয়োগ করতে হবে। এই কথা যখন চলতেছিল, পরামর্শ চলতেছিল, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে সাবার এই দলটা চিন্তা করলেন, সকল মুসলিম রাষ্ট্রের যারা প্রধান তারা বসরায় একত্রিত হয়েছে, তারা আমাদের বিরুদ্ধে কোনো কথা বলতেছে কিনা, তারা যদি একত্রিত হয়ে যায় তাদের ভিতরে যদি আবার পুনরায় একতা চলে আসে তাহলে তো আমাদেরকে শেষ করে দিবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে সাবা তিনি করলেন কি, রাত্রের অন্ধকারে এসে তার বাহিনীদেরকে নিয়ে এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই তাঁবুতে তিনি থাকতেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই তাঁবুতে অবস্থান করতেছিলেন, এই ইবনে সাবার দলেরা তাদের উপরে হামলা করলেন। হামলা করার সাথে সাথে জানতে পারলেন যুদ্ধ শুরু হয়ে গেল। আম্মাজান উটের উপরে যুদ্ধ করতেছেন, উটের উপরে বসে আছেন। হঠাৎ করে এক পর্যায়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার
উটনির উপরে তীর নিক্ষেপ করা হলো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটনিটা বসে গেলেন। যুদ্ধের নিয়ম ছিল, উটনি যখন রাষ্ট্রীয় যুদ্ধের যিনি প্রধান থাকবেন তার উটনি যদি বসে যায় কিংবা সে যদি বসে যায় তাহলে যুদ্ধটা শেষ হয়ে যাবে। এক পর্যায়ে বুঝতে পারলেন আসলে তারা এই ইবনে সাবার দলেরা বোঝাইতে চাইল হামলাটা করেছে আলীর কারণে গণ্ডগোল ঘটছে। এক পর্যায়ে তারা যুদ্ধ শেষে জানতে পারলেন না এটা আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, তৃতীয় পক্ষ আমাদের ভিতরে গণ্ডগোলটা বাঁধিয়ে দিয়েছে। এ পৃথিবীতে একজন মুসলমানের বিরুদ্ধে কথা বলে না। একজন মুসলমান আর মুসলমানের ভিতরে, ইসলামের প্রতিটি মানুষের ভিতরে, একজন মুসলিমের ভিতরে যে মিল মহব্বতটা আছে এই মিল মহব্বতটা চিরদিন থাকবে, চিরন্তর। কিন্তু আমার আর আপনার মাঝখানে যে গণ্ডগোলটা বাঁধিয়ে দিচ্ছেন সেটা কিন্তু আমি আর আপনি নয়, তৃতীয় একটি পক্ষ। এই তৃতীয় পক্ষকে আগে নির্দিষ্ট করতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে। তাছাড়া ইসলামের একতা ধরে রাখা সম্ভব নয়। ইসলামের একতাকে ধরে রাখতে হলে তৃতীয় পক্ষ সবসময় যে গণ্ডগোল বাধায়, এই তৃতীয় পক্ষকে আমাদেরকে প্রতিহত করতে হবে, তৃতীয় পক্ষের বিরুদ্ধে আমাদের চলতে হবে, সবসময় সজাগ থাকা দরকার। এই যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটনির উপরে সওয়ার হয়ে যে কি করেছিলেন, যুদ্ধ করেছিলেন, সেই সময় এজন্য সেই যুদ্ধের নাম দিয়েছেন জঙ্গে জামাল। সেই যুদ্ধের নাম দিয়েছেন জঙ্গে জামাল। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন আসলে আমাদের ভিতরে তৃতীয় একটি পক্ষ আমাদের ভিতরে গণ্ডগোল লাগিয়ে দিয়েছেন। অতএব আমরা এখন কি করব? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি কুফায় কিছুদিন থেকে গেলেন। আম্মাজান আয়েশা কুফায় তিনি কিছুদিন অবস্থান করলেন। হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন শাম দেশে। এক পর্যায়ে যার দেশে তারা চলে গেলেন, হজরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কুফায় অবস্থান করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে কি মর্যাদা দান করেছেন, কি সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রসুল তারা তাদের উম্মতদের কাছে এসে দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে। সকলেই আল্লাহ তাআলার তাওহীদের কথা বলেছেন, জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা কোনো নবীকে বলেন নাই, ও মূসা তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি আমার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, একত্ববাদের দাওয়াত দিচ্ছ, সে আল্লাহকে তো তুমি কোনো দিন দেখো নাই। মূসা ও ঈসা ও জাকারিয়া ও ইয়াহইয়া তোমরা আসো, আমার আরশে আসো, এসে আমি আল্লাহকে একবার দেখে যাও। এ কথা আল্লাহ তাআলা কোনো নবীকেই বলেন নাই। কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী, বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন দুনিয়াতে আসলেন, আসার পরে দিনের দাওয়াত যখন মানুষের কাছে প্রচার প্রসার করলেন, এর পূর্বে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি যখন মানুষের কাছে গিয়ে আমি আল্লাহর কথা বলবে, আমি আল্লাহর তাওহীদের কথা বলবে, অথচ তুমি আমি আল্লাহকে দেখোনি, আসো একবার আমার আরশে, আসো একবার আমার আরশে, আমার কাছে আসো, সরাসরি আমাকে দেখে যাও। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার রসুলকে বললেন, ও আমার হাবিব, যেই জাহান্নামের ভয় আপনি মানুষদেরকে দেখাচ্ছেন, সেই জাহান্নাম আপনি কোনোদিন দেখেননি, আসুন একবার আমার কাছে এসে আমার জাহান্নামটা একটু দেখে যাও। আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন, আপনি যে মানুষকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, এই জান্নাত আপনি দেখেননি,
আসুন একবার আমি আল্লাহকে দেখে যান, আমার জান্নাত দেখে যান, আমার জাহান্নাম দেখে যান। আল্লাহ তাআলা স্পেশালভাবে এই সম্মানটা দান করেছেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পৃথিবীতে কোনো বক্তা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে নবীজির প্রশংসা করতে চায়, বলে তার মর্যাদা সম্পর্কে, তার সুনাম, তার মর্যাদা প্রশংসা সম্পর্কে আলোচনা শুরু করা সম্ভব হবে, কিন্তু কোনো দিন আলোচনা শেষ করা শেষ হবে না। আলোচনা শেষ করা সম্ভব হবে না। তবে হ্যাঁ, দুটি কথার দ্বারা আলোচনা শেষ করা সম্ভব। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সৃষ্টির তিনি শ্রেষ্ঠ। কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, নবীজির প্রশংসা কিভাবে করব? লম্বা আলোচনা করে কোনো লাভ নেই। তিনি বলেন, বাদাস খোদা বুজুর্গ তুই কিচ্ছা মুক্তাসার, আল্লাহর পরেই যার স্থান তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কি সম্মান দিয়েছেন, কেমন ইজ্জত দান করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, কোরআনুল কারিমে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে প্রশংসা করতে গিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে মহান চরিত্রে অধিষ্ঠিত করে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ আরেক জায়গায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের জন্য রয়েছে তোমাদের রাসূলের আদর্শ চরিত্রের ভিতরে উত্তম আদর্শ, উত্তম চরিত্র। আল্লাহ তাআলা কেমন জানি বোঝাইতে চান, ও বান্দা তুমি যদি আদর্শবান হতে চাও, চরিত্রবান হতে চাও, তাহলে অবশ্যই আমার রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যাও, আমার রাসূলের চরিত্রে তুমি চরিত্রবান হয়ে যাও। আল্লাহ তাআলা আমার আপনার রাসূলের চরিত্রকে, আদর্শকে উত্তম চরিত্র বলে অভিহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি রাসূলের চরিত্রে চরিত্রবান হতে পারো, মনে রাখবা তোমরা উভয় জাহানের ভিতরে সফলতা অর্জন করতে পারবে। আমরা তো সফলতা খুঁজি দুনিয়ার ভিতরে, দুনিয়ার ভিতরে কোনো সফলতা নেই, সফলতা আছে আখিরাতের ভিতরে। এজন্য আসুন, সফলতা খুঁজতে হলে আখিরাতকে বেছে নিতে হবে। সফলতা কোথায়? আখিরাতে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামাউ যুহজিহা আনিন নারি আও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, সফলকারী বান্দা তো সে যে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে আর সে জান্নাতি হয়েছে। আল্লাহ বলেন, ফাকাদ ফাজ, অবশ্যই সে সফলকামী বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে উভয় জাহানের ভিতরে সফলতা অর্জন করার তৌফিক দান করেন।